এটা এর মতো থাকতো এমনি আমার লিমিটেশন করে দিছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দেখো গতকালকে আমরা পড়ছিলাম, খাতাটা বের করো ফাইনিট ভার্ব, একটা ইংরেজি বাক্যে ফাইনিট ভার্ব কিভাবে চিনবো, নন ফাইনিট ভার্ব কিভাবে চিনবো। আবারও বলছি, ইংরেজি বাক্যে ফাইনিট ভার্ব কিভাবে চিনবো, নন ফাইনিট ভার্ব কিভাবে চিনবো, আমরা এই বিষয়টা কি আমরা পড়ছিলাম। এই খাতা কি বের করেছো? ওকে ওকে, তাহলে ফাইনিট ভার্ব কিভাবে চিনবো, নাড়াচড়া করা যায়, নাড়াচড়া করতে পারে এবং পরিবর্তনশীল। ভার্ব দেখে টেন্সটি না যায়, ভার্ব দেখে টেন্সটি না যায়, ভার্ব পরিবর্তনের সাথে টেন্স পরিবর্তনের সাথে সাথে ভার্ব পরিবর্তন। চারটা কথা বলছি, কয়টা কথা বললাম? আবার বলি, সবাই খেয়াল করো। ফাইনিট ভার্ব কিভাবে চেনা যায়, আমার দিকে লুক এট মি। ফাইনিট ভার্ব কিভাবে চেনা যায়? চারটা পদ্ধতি। এক, ফাইনিট ভার্ব নাড়াচড়া করতে পারে, জীবিত, পরিবর্তনশীল। ওকে, ভার্ব দেখে টেন্সটি না যায়। ওকে, টেন্স পরিবর্তনের সাথে সাথে সবগুলার বিপরীত নন ফাইনিট ভার্ব। এটা আসলে জীবিত, এটা হলো মৃত। নাড়াচড়া করতে পারে, নাড়াচড়া করতে পারে না, এটা পরিবর্তনশীল, এটা পরিবর্তনশীল। ভার্ব দেখে টেন্স টিলা যায় না। আজকে একটা উদাহরণ দিলে মাথায় ঢুকে যাবে, দিয়ে দিমো। ওকে, থাক থাক, সমস্যা নেই, এদিকে আসো, তোমরা বসো, একটু খেয়াল করো। আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, একটা খেয়াল করো। কি উদাহরণ দেওয়া যায় বলো তো? He goes. Either he reads a book. He reads a book. না, এটা হয় না উদাহরণটা, নন ফাইনিট ভার্ব লাগবে একটা। আচ্ছা, এটা he reads a book. He goes to field mark. ছেলেটা এখানে আরেকটা দিই উদাহরণ। He goes to field. হ্যাঁ, He goes to field. এটা দেই, he love Hata. হ্যাঁ, ও হি লাভস। ও ভুল হয়েছে না? কি ভুল হয়েছে? লাভস টু। তার মানে বোঝা গেল পরিবর্তন হয়েছে। এটা কি বার? কেন বুঝলা? কারণ পরিবর্তন হয়েছে, পরিবর্তনশীল। এখন টেন্স চেনা গেছে, টেন্স চিনা গেছে। ভার্ব দেখে তো আমি টেন্স চিনি নাই, তো না চিনলে বুঝলা কেমনে আসইব ওইখানে, বুঝলা কেমনে এখন আসইব। আর কি বলবা তোমরা? আই গোস টু মার্কেট শুনলে কেমন লাগে না? ই গো টু মার্কেট শুনলে কেমন লাগে না? যদি কি করেন আপনি এস লাগান না কেন? এস লাগান না কেন? এস জানি কি রে, আল্লাহ জানে। ওই ওই যে বলছিলাম যে স্যার হি গোস টু মার্কেট এনে এস উসে করে, যে এস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার মানে কি? এটা তুই বুঝলি না, এটা অনেক কঠিন একটা কথা, এটা তুই বুঝলি না, এটা অনেক কঠিন না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি? এই যে তার মাথায় ঢুকছে, কি জীবনে আর তার ইংরেজি শিখা হয় না, হইল না রে, হইল না। সবাই হয়ে গেলাম অনুপম। তোমরা ইন্টারনেটে উঠলে অনুপমের গল্প পড়বা, বলো অনুপম কি একজন কবিতা। গল্পের নাম হলো অপরিচিতা, নায়কের নাম হলো অনুপম, আর নায়িকার নাম হলো ভুলে গেছি। হি লাভস টু ওয়াক। মনে করবো কল্যাণী, কল্যাণী। দেখো, হি লাভস টু ওয়াক। আমি আবার একটা দিই, নাম্বার 3 দিই আমি। হি loves to, হ্যাঁ সরি, loved to work। এরপরে দেখো, আমি আরেকটা উদাহরণ লিখি, নাম্বার 4। সে হারতে ভালোবেসেছিল। একটু খেয়াল করো, সে he will love to work.
হি উইল লাভ টু ওয়ার্ক। এরপরে আমি সব টেন্স লাগাইতে পারি। এদিকে খেয়াল করো একটু, বাবারা একটু খেয়াল করো। আমি বলছিলাম ফাইনাইট ভার্ব কিভাবে চিনবো আমরা, ফাইনাইট ভার্ব কিভাবে চিনবো আমরা, চারটা কথা বলছিলাম। ফাইনাইট ভার্ব পরিবর্তনশীল, ফাইনাইট ভার্ব নাড়াচড়া করতে পারে, জীবিত সবকিছুকে ফাইনাইট ভার্ব বলা হয়। গেল একটা। দ্বিতীয়তে আসো, আমি বলছিলাম ফাইনাইট ভার্ব ভার্ব দেখে Tense চেনা চেনা যায়, যায়। ভার্ব দেখে Tense টেন্স চেনা চেনা যায়, যায়। ভার্ব দেখে টেন্স চেনা যায়। টেন্স পরিবর্তনের সাথে সাথে ভার্ব চেনা যায়। ভার্ব পরিবর্তন হয়, টেন্স পরিবর্তনের সাথে সাথে ভার্ব পরিবর্তন হয়। এই সবগুলা কথা যা Finite বলছি সবগুলা কথা এখন আমরা ব্যবহারে দেখবো। কিসে দেখবো? ব্যবহারে। তাহলে আসো দেখি। প্রথমে আমি বলছি ভার্ব থেকে টেন্স চেনা যায়। এটা কি ভার্ব থেকে কি চেনা যাচ্ছে? জি। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফাইনাইট চেনা গেছে। একটা সূত্র পাইলাম, তাহলে এটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব। আচ্ছা, গেল একটা। দ্বিতীয়তে হি লাভস টু ওয়ার্ক, সে হাঁটতে ভালোবাসে, সে হাঁটতে ভালোবাসে। মৃত মানুষকে হাঁটতে পারে, জি না। তার মানে নাড়াচড়া করে, এজন্য Yes. দুইটা সূত্র পাইলাম। 3 নম্বরে কি বলছি? পরিবর্তনশীল। 3 নম্বরে কি বলছি? পরিবর্তনশীল। আসলে কি শব্দটা লাভ ছিল না? লাভ ছিল। এটা কি লাভ ছিল না লাভ? লাভ ছিল। তাহলে আমরা এখানে এস লাগাইছি। এস লাগাইছি। পরিবর্তনটা কেন করছি? হিয়ার কারণে। এর কারণে। সাবজেক্ট সিঙ্গুলার হলে Verb singular। ভার্ব সিঙ্গুলার হলে সাবজেক্ট সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার মানে ভার্বের সাথে আই না এস বাই এস। পৃথিবীতে এস মানে সিঙ্গুলার। সিঙ্গুলার। ইংরেজিতে এস মানে সিঙ্গুলার। আচ্ছা, হি ওয়াজ গোয়িং টু মার্কেট, এখানে ওয়াজ ডাজ এ সিঙ্গুলার, কে বলছে? এসে। এসে বলছে। হি ওয়াজ গোয়িং টু মার্কেট, ওয়াজ ডা এখানে সিঙ্গুলার, কে বলছে? এসে বলছে। হি ইজ গোয়িং টু মার্কেট, ইজ ডাজ এ সিঙ্গুলার, কে বলছে? এসে। এসে বলছে, কে বলছে? এস। এসে। ওকে, তাহলে আমরা কয়টা প্রমাণ পাইছি দেখো। ভার্ব দেখে টেন্স চিনলাম, ওকে, এটা ফাইনাইট ভার্ব। ভার্ব পরিবর্তন হয়েছে, সিঙ্গুলার হয়েছে, ভার্ব সিঙ্গুলার হয়েছে, পরিবর্তন হয়েছে, এটা ফাইনাইট ভার্ব। এরপরে হি লাভস টু ওয়ার্ক, সে হাঁটতে ভালোবাসে। মৃত কথা বলছো না জীবিতর কথা বলছো? আরেকটা সূত্র পাইলাম, এটা ফাইনাইট ভার্ব। আরেকটা পাইলাম কি? ফাইনাইট ভার্ব। চতুর্থটা কি বলছিলাম? কি নাড়াচড়া করতে পারে, পরিবর্তনশীল। তাহলে ভার্ব দেখে হ্যাঁ নাড়াচড়া করতে পারে, এটা কি নাড়াচড়া করতে পারে কিনা? জি লোকটা জীবিত কিনা? তাহলে আমরা 4টা আলামত দিয়ে বুঝতে পারলাম লাভসটা এখানে কি ভার্ব? ফাইনাইট ভার্ব। এবার দেখো, এখান থেকে এই জায়গা পর্যন্ত নাই, কি লাভস এতটুকু পর্যন্ত নাই। আমি এটা মুছে দিলাম, এটা কি করে দিলাম? মুছে দিলাম। এবার বলো টু ওয়ার্ক কোন টেন্স? নন ফাইনাইট কোন টেন্স নাই গো টু ওয়ার্ক কোন টেন্স? কোন টেন্স না এটা? ওজন কোন টেন্স না, ওটা কোন টেন্স? জিনা টু ওয়ার্ক দেখে বোঝা যায় কোন টেন্স। জিনা এই ধরনের কোন টেন্স ইংরেজিতে অস্তিত্ব আছে? কবে যে হুজুর থাকলে তো আমরা জানি না। ওই মিয়া তোমরা তো 12টা টেন্স পড়ছো, আর তো নাই টেন্স, এর ভিতরে কি টু ওয়ার্ক পাইছো? জিনা তার মানে নাই, তার মানে নাই। তার মানে বলো টেন্স কি না যাচ্ছে না? বলো টেন্স কি না যাচ্ছে না, পরিবর্তনশীল নয়। আমি এখানে পরিবর্তন করছি, হি লাভস টু ওয়ার্ক, ওকে, হি লাভ টু ওয়ার্ক, এরপরও ওকে, এখানে পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এখানে কোনো পরিবর্তন নাই। আবার বলছে হি উইল লাভ টু ওয়ার্ক, এখানে পরিবর্তন হয়েছে, উইল আইলো, এখানে ডি আইলো, এখানে এস আসলো। ও মাই গড, 3টা পরিবর্তন হয়েছে 3টা বাক্যে, কিন্তু এখানে কোনো পরিবর্তন নাই, এখানেও কোনো পরিবর্তন নাই, এখানেও কোনো পরিবর্তন নাই। নাই। তার মানে বোঝা গেল এই টু ওয়ার্ক শব্দটা হলো নন নন ফাইনাইট। টু ওয়ার্ক শব্দটা কি? নন ফাইনাইট। নন ফাইনাইট ভার্ব ঠিকই, ভার্ব ঠিকই, নন ফাইনাইট। বলো টু ওয়ার্ক ভার্ব, টু কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। আবার বলো টু ওয়ার্ক ভার্ব, কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। আবার বলো টু ওয়ার্ক ভার্ব, কিন্তু কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্ব বুঝতে পারছো কি না? কারণ টেন্স না জানা, নাড়াচাড়া করা যায় না, পরিবর্তন করা যায় না। পরিবর্তন আছে না। আরো একটা চমকপ্রদ একটা সূত্র আছে, আচ্ছা এটা আমি সামনে দিব। এতটুকু বুঝে আসছে কিনা? জি বুঝে আসছে কিনা? আচ্ছা
টু ওয়ার্ডকে এমনিতে কি বলে? ইনফাইনিটিভ। টু ওয়ার্ডকে এমনিতে কি বলে? ইনফাইনিটিভ। ইনফাইনিটিভ কিভাবে হয়? টু ইয়া বারবার আগে টু আসলে হ্যাঁ, টু প্লাস ভার্ব থাকলে টু ভার্ব থাকলে ইনফাইনিটিভ, টু প্লাস বলে বলেছি ভার্ব থাকলে বড় ভাই ইনফাইনিটিভ, টু প্লাস ভার্ব থাকলে, বড় ভাই আসেনি টু প্লাস ভার্ব থাকলে, টু প্লাস ভার্ব থাকলে, টু প্লাস ভার্ব থাকলে ওয়াক অর্থ কি? হাঁটা। ওয়াক অর্থ কি? হাঁটা। এটা কি ভার্ব না নাউন? ভার্ব না নাউন? যখন টু ওয়াক বলছি কি হয়ে গেছে? ইনফাইনিটিভ। প্লে অর্থ কি? খেলা খেলা করা। প্লে অর্থ কি? খেলা করা। এটা কি নাউন না ভার্ব? যদি বলি টু ওয়ার্ড ইনফাইনিটিভ, টু ওয়ার্ক বললে ইনফাইনিটিভ। যদি বলি হেল্প, সাহায্য যদি টু ওয়ার্ক, টু হেল্প টু হেল্প ইনফাইনিটিভ, টু হেল্প ওকে। খুব মনোযোগ থাকে ক্লাসে। ওয়ার্ক করতো কাজ করা, টু ওয়ার্ড ইনফাইনিটিভ, টু ওয়ার্ড টু ওয়ার্ড ইনফাইনিটিভ। বুঝে আসছে তো? তাহলে একটু খেয়াল করে দেখো, টু ওয়ার্ক এখানে হলো ইনফাইনিটিভ, এখানে কি ইনফাইনিটিভ কি ভার্বের প্রকারে আছে না নাই? ভার্বের প্রকারে আছে কিন্তু আছে না নাই? আছে আছে না নাই? আছে। কিন্তু এখানে যেহেতু ভার্বের মধ্যে আছে, এটা কোন প্রকারের ভার্ব? ফাইনিট না নন ফাইনিট? নন ফাইনিট ভার্ব বুঝে আসছে এখন? গান পরিবর্তন দিন জিরান পার্টিসিপল ইনফাইনিটিভ, জিরান পার্টিসিপল নন ফাইনিট জিরান ইনফাইনিটিভ পার্টিসিপল নন ফাইনিট ইনফাইনিটিভ পার্টিসিপল নন ফাইনিট পার্টিসিপল বুঝে আসছে এখন? তাহলে ইনফাইনিটিভ কোন ভার্বের অন্তর্ভুক্ত? আমি এইটাই বলতেছি, আমি এটাই বলছি বুঝে আসছে কিনা বাবা? আচ্ছা, তাহলে এটা আমি তো বুঝে ফেলবো। এটা কি বুঝে আসছে? ইউজ বুঝে আসছে? হ্যাঁ, বুঝে আসছে কিনা? কেউ কোনো কথা বলে না কেন? জি বুঝে আসছে আচ্ছা। দেখো এবার একটা এমন একটা চমকপ্রদ, আচ্ছা এই শোনো, এই কথা বলবা না, খাতা রেডি করো। এবার একটা চমৎকার, আচ্ছা এটা একটু এবার কটা একটু তাফসীর করে ফেলো। pronoun subject verb এখন একটু স্মার্ট করে বলবা, সাবজেক্ট বলবা, প্রনাউন তো জানি। subject verb article noun সহজ লাগে? সহজ লাগে? জি তোমাদের এই ওয়ার্ডের বইটা একটু খেয়াল করে তো। ওয়ার্ডের বইয়ের প্রথম পেজটা, ভোকাবুলারি উইথ স্ট্যান্ডার্ড প্রনাউন্সিয়েশন, প্রথম পেজ, প্রথম পেজ, ভোকাবুলারি উইথ স্ট্যান্ডার্ড প্রনাউন্সিয়েশন। এটা একটু তাফসীর করে তো। এটা কোনটা? হ্যাঁ, প্রথম লাল পেজ, হ্যাঁ ভোকাবুলারি। হ্যাঁ, তো ভোকাবুলারি কি? নাউন হ্যাঁ, ভোকাবুলারি নাউন, এরপরে উইথ উইথ প্রিপোজিশন, হ্যাঁ অ্যাডজেক্টিভ নাউন প্রিপোজিশন অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ নাউন বুঝতে পারছো? ভালো লাগে? জি আচ্ছা দেখো, is there if না এই বাবারা, এই বাবারা কথা বলবা না। কি আছে জিজ্ঞাসা আচ্ছা দেখো, এবার এবার আমি তোমাদেরকে একটা চমৎকার টেকনিক দেব, চমৎকার টেকনিক দেব। টেকনিকটা কি একটু খেয়াল করো। পৃথিবীতে যত ভার্ব আছে সমস্ত ভার্বই ফাইনিট ভার্ব। কি ভার্ব? ফাইনিট ভার্ব এবার নন ফাইনিট ভার্বগুলো আমরা তো একটা চালিকা পদ্ধতি আমরা জানছি। এই 4 পদ্ধতিতে নন ফাইনিট ভার্ব আমরা ইংরেজিতে বের করব। কিন্তু তোমরা আমাকে বলবা যে কিভাবে আসলে নন ফাইনিট বের করা যায় না, বের করতে পারি না, কঠিন লাগে, অনেক কষ্ট লাগে, অনেক কি লাগে? কষ্ট লাগে। আরেকটু সহজ করে দেন, আরেকটু সহজ করে দেন। কিভাবে? একেবারে ইজি ওয়েতে, একেবারে সহজভাবে আমরা দেখা মাত্র বলতে পারবো এটা নন ফাইনিট। এবার তোমরা বলো, যদি এমন কোনো সিস্টেম থাকে, ধরো ছাত্রীশ্বরের সমস্ত মানুষের নাম, 1000 মানুষের নাম মুখস্থ করতে দিছি, এর মধ্যে আবার বলি 1000 মানুষের ফোন নাম্বার মুখস্থ করতে দিছি, এর মধ্যে তোমাকে বলা হয়েছে
4টা ফোন নাম্বার ছাড়া বাকিগুলা মুখস্থ করো। 4টা ফোন নাম্বার ছাড়া বাকিগুলা মুখস্থ করো। Side is finding bucket. দেখো এই 1000 ফোন নাম্বার মুখস্থ করতে দিছে। হ্যাঁ 1000 ফোন নাম্বার তোমার কি করতে দিছে? এই 1000 ফোন নাম্বার তোমার কি করতে দিছে? মুখস্থ করতে দিছে। এবং বলছে 4টা ফোন নাম্বার ছাড়া কয়টা? কয়টা ছাড়া? 4টা ফোন নাম্বার ছাড়া। তার মানে 4টা ছাড়া বাকি যা আছে সব কি? এবার তুমি কইছো এতগুলা তো মুখস্থ করতে পারতাম না, তুমি সহজে গেছে তুমি 4টা মুখস্থ করে বই দিছো। এবার জিজ্ঞাসে কিরে কত দিয়ে এটা কোন ফোন নাম্বার? তুমি কইছো 1000 এর ভিতরে আছে। কেমনে কইছো? কারণ এই 4টা ছাড়া বাকি যা আছে সবই কি? 1000। 4টা, তার মানে তুমি কি 1000 শিখতে যাবা না 4টা জানা বইতে পারবা? পরীক্ষার মধ্যে যদি প্রশ্ন আসে যে 1000 4টা প্রশ্ন আসবে, সঠিক উত্তর আনসার করতে হবে, তুমি কিছু বলো যে 1000টা মুখস্থ করে 4টা তুই ও যদি 1000 টাকা প্রশ্ন হয় আর তুমি 4টা বই মুখস্থ করে বলেছো, এরপরে 4টার বাইরে যাইবো সব কি এর ভিতরে পড়ছে? 1000 এর ভিতরে পড়ছে। তাহলে ইংরেজি বাক্যে শোনো, আমার দিকে শোনো, মানে বলা হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসবে 1000 4টা ফোন নাম্বারের উপরে। মনোযোগ কয়া ছিল শোনো, বলা হচ্ছে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে 1000 4টা ফোন নাম্বারের উপরে। 1000 4টা পরীক্ষা আসবে। 1000 4টা ফোন নাম্বারের উপরে কি আসবে? পরীক্ষায় প্রশ্ন আসবে। এখন কিছু গাধারা করছে কি 1000 ফোন নাম্বার মুখস্থ করছে, আবার আরেকজনে করছে কি 4টা মুখস্থ করে দিচ্ছে। কয়টা? কারণ যে 4টা মুখস্থ করছে হ্যাঁ জানে এই 4টার বাইরে যাইবো সব 1000 এর ভিতরে আছে। এবার বলো কে পরীক্ষা পাস করবো? কে পরীক্ষা পাস করবো? দেখো টেকনিক্যাল, দেখো আমি তোমার কই পৃথিবীতে যত বার আছে সবই ফাইনাইট বার। পৃথিবীতে যত বার আছে সবই কি? ফাইনাইট বার। এই পৃথিবীতে যত বার আছে সবই কি? ফাইনাইট বার। এবার তুমি নন ফাইনাইট বার চিন্তা কেন? এত ফাইনাইট বারের ভিতরে যেমন তোমার এই বইয়ের ভিতরে যত বার আছে সব ফাইনাইট। আমি তো তোমার 4টা দিয়ে দিয়েছি, এই 4টা নন ফাইনাইট, বাকি যা আছে সব নন ফাইনাইট। তাহলে এটা দেও বেশি শুধু 4টা বার শিখাই দিব। ওই 4টা বার ছাড়া দুনিয়াতে যত বার আছে চোখ বন্ধ করে কি বার? এটা বলা হবে না? তাহলে আসো এই 4টা নন ফাইনাইট বার দেখো আমি লিখে দিচ্ছি। লেখো নন ফাইনাইট বার। পৃথিবীতে নন ফাইনাইট বার 4টি। লেখো খাতায় লেখো পৃথিবীতে নন ফাইনাইট বার 4টি। লেখো পৃথিবীতে নন ফাইনাইট বার 4টি। লেখো পৃথিবীতে হ্যাঁ লেখো না পৃথিবীতে নন ফাইনাইট বার 4টি। লেখো পৃথিবীতে নন ফাইনাইট বার্বের অস্তিত্ব আছে কয়টা? 4টা। পৃথিবীতে নন ফাইনাইট বার্বের অস্তিত্ব আছে কয়টা? 4টি। পৃথিবীতে নন ফাইনাইট বার্বের অস্তিত্ব আছে কয়টি? 4টি। দেখো পৃথিবীতে নন ফাইনাইট বার্বের অস্তিত্ব আছে কয়টি? 4টি। পৃথিবীতে নন ফাইনাইট বার্বের অস্তিত্ব আছে কয়টি? 4টি। পৃথিবীতে নন ফাইনাইট বার্বের অস্তিত্ব আছে কয়টি? 4টি। হ্যাঁ আমি এইভাবে না লিখে হ্যাঁ হচ্ছে এইভাবেই দিই। পৃথিবীতে নন ফাইনাইট বার্বের অস্তিত্ব আছে কয়টি? 4টি। 2 প্লাস B1। পৃথিবীতে নন ফাইনাইট বার্বের অস্তিত্ব আছে কয়টি? 4টি। 4টি। আচ্ছা নন ফাইনাইট ভার্ব না? হ্যাঁ নন ফাইনাইট ভার্ব। পৃথিবীতে নন ফাইনাইট বার্বের অস্তিত্ব আছে কয়টি? 4টি। অস্তিত্ব মান লিখে দেন। লেখালা পৃথিবীতে নন ফাইনাইট বার্ব আছে 4টি। একটা অস্তিত্ব রাজ্য পৃথিবীতে নন ফাইনাইট বারবার আছে 4টি না? হ্যাঁ অস্তিত্ব 4টি। আবার অস্তিত্ব মান অস্তিত্ব মান পৃথিবীতে নন ফাইনাইট বার্বের অস্তিত্ব আছে কয়টি? 4টি। আর কোনো নন ফাইনাইট বার্ব নাই।
হইছে তো পৃথিবীতে নন ফাইনাইট ভার্বের অস্তিত্ব আছে কয়টি? চারটি। চারটি। এই দেখো আমি বুঝাই দিচ্ছি। জি স্যার। পৃথিবীতে নন ফাইনাইট ভার্বের অস্তিত্ব আছে কয়টি? চারটি। 2 + B1 মানে ইনফাইনিটিভ, এরপরে ভার্ব প্লাস আইএনজি জিরান, এরপরে আমরা যেটাকে বলে পাস্ট পার্টিসিপল উদাহরণ না এটা? B3, হ্যাঁ, এরপরে হ্যাভিং প্লাস B3 পৃথিবীতে নন ফাইনাইট ভার্ব আর নাই, তার মানে এগুলা ছাড়া কি দিছি 2B1 হ্যাঁ হ্যাঁ 2 + 2B1 আর কি, মানে ওই যে 2 প্লাস ভার্ব 1 আর কি, ওয়াক। 2 being but 3 heavy হ্যাঁ, আর তুমি জান না সামনে লেখা ফেলো, পরে বুঝাইতেছি আমি। লেখা পড়ো, লেখার আগে প্রশ্ন করো না, পরে বুঝবা না। গোয়িং তাহলে আর এক প্রশ্ন বুঝছো? হুজুর টু ওয়াল হ্যাঁ? গোয়িং নাকি B + ING? না, B প্লাস আইএনজি। আহা বই ডাবু ডাক কি বলে বলে ডাবুটা বুড়া দিছে এটা কি দিছে? 2 নম্বরে 2 নম্বরটা দিছি VING, V, ING, D প্লাস দিয়ে দিমো। B প্লাস আইন না? B প্লাস ING মানে ওয়াকিং, জিরান যেটাকে বলে জিরান, B প্লাস ING। কেমন আল্লাহ প্রতিটা শিক্ষক যদি এভাবে বুঝিয়ে পড়াতো, আজ আমাদের রেজিস্ট্রেশন মেধাবী এবং উচ্চ শিক্ষিত হইতো। আলহামদুলিল্লাহ। MD ইমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা চমৎকার কমেন্ট করার জন্য। আল্লাহ পাক আপনার হায়াতে বরকত দেখ, এলেমে বরকত দেখ, জ্ঞানে বরকত দেখ, দোয়া করতেছি। আসলে আমি এত ভালো মানের শিক্ষক নই, আল্লাহ পাক যেন আপনার দোয়া কবুল করে না। আমি আমি ওয়াকি দাও না কেন না দেখো 2 + B1 একটা, ভার্ব প্লাস আইএনজি। ওদের মিষ্টি করে না আসলে এত ভালো দল করলো। হ্যাঁ, ওদের মিষ্টি করে লেখা হইছে হুজুরের দিকে V প্লাস ING ওয়াকিং, V3 ওয়াকড, এরপরে হ্যাভিং প্লাস B3, হ্যাভিং প্লাস B3, হ্যাভিং প্লাস B3, হ্যাভিং প্লাস B3 B3, না? হ্যাভিং প্লাস B3। যে হুজুর এগুলার একটা করে উদাহরণ দেন, সবই পাইবা, কিন্তু এখন আপাতত বুঝো। হ্যাভিং প্লাস B3, হ্যাভিং প্লাস B3, হ্যাভিং প্লাস B3। হ্যাঁ পাইছো? শেষ হুজুর। পাইছো তো? having plus 3 B3 পৃথিবীতে এই 60 ধরনের নন ফাইনাইট ভার্ব আছে। এবার আমরা যদি বলি, এবার একটু খেয়াল করো, আমি যদি বলি গন, non finite এটা কোন ভার্ব? non finite ও মাই গড, কোন ভার্ব? non finite কেমনে? B3 কেমনে? কেমনে? আমি তো সব তো দিলাইছি ওই সপ্তাহে লাগছে B1 দিছে ভার্ব আইন দিছে সবাই সব আইছে, না সবাই সব কেমনে আইছে? সব আছে নাই। V2 কই? ভিডিও দিলে কি কই? ওয়াটটা কি ওইটা 3 নাম্বারটা G পাইছো? এবার খেয়াল করো, আগে দেখো, উদাহরণ দেন। এই খেয়াল করো, উদাহরণ দিই। আমার দিকে চাও, আমার দিকে চাও, খেয়াল করো, এই আমার দিকে চাও, বাবারা একটু খেয়াল করো, হ্যাঁ আমার দিকে চাও। এবার বলো গোটা কোন ধরনের বার? ফাইনাইট বার। এবার যদি আমি বলি টু গো, non finite এই যে এটা 2 + B1, এটা ছিল 1, এরপরে 2 দিছি, এই যে 2 + B1 হয়ে গেছে। বুঝা যাচ্ছে? এটার উদাহরণ দিয়ে রই। আবার বুঝা যাচ্ছে তো? গোটা কি বার? ফাইনাইট বার। গোটা কি বার? ফাইনাইট বার। যদি গো এর আগে 2 বসাই দিছি, কি হয়ে গেছে? নন ফাইনাইট। বুঝা যাচ্ছে তো? ওকে, বুঝে আসলে আলহামদুলিল্লাহ। নন ফাইনাইট। এরপরে দেখো ভার্ব প্লাস আইএনজি, জিরান যেটাকে বলে। আচ্ছা আমাকে বলো তো দেখি, ইনফাইনিটিভ এবং জিরান কোন পরিবারের সদস্য? non finite সদস্য ফাইনাইটে ইনফাইনিটিভ জিরান কোন পরিবারের সদস্য? infinite participle non finite নাউন পরিবারের সদস্য।
আবার বলো, আবার বলো, ইনফাইনাইটিভ জিরান কোন পরিবারের সদস্য? এরা কি হতে পারে? নাউন হতে পারে। এরা কি হতে পারে? আমাদেরকে পড়াইছে না টু ওয়ার্ক। একটা উদাহরণ কি জানি দিয়েছিলাম, টু ওয়ার্ক ওয়াকিং। হ্যাঁ, একটা উদাহরণ দিয়েছিলাম, মাথা তো পেটে আছে, মুখ আইতেছে না। স্বাস্থ্যের জন্য উপকারী, ব্যায়াম স্বাস্থ্যের জন্য উপকারী ধরনের একটা কি জানি একটা উদাহরণ দিয়েছিলাম। হ্যাঁ, জিরানটা ইয়াতে। আচ্ছা দেখো, টু রিড নিউজ পেপার, টু রিড নিউজ পেপার। সকালবেলা পেপার পড়া শরীরের জন্য ভালো। হ্যাঁ, এটা বলেছিলাম টু ওয়ার্ক নিউজ পেপার জন্য কি জানি বলছিলাম একটা, টু রিড নিউজ পেপার দিয়ে একটা উদাহরণ দিয়েছিলাম যেমন। পেপার পড়া স্বাস্থ্যের জন্য ভালো। হ্যাঁ, এই ধরনের একটা উদাহরণ দিয়েছিলাম। মাইরে কি তারে কি কোনা আচ্ছা দেখো, একটা উদাহরণ দিয়েছিলাম যেন, এই তোমার আমার দিকে আছো। তাহলে এই এখানে গোটা কি বার ছিল? গোটা কি বার ছিল? ফাইনাইট ভার্ব। যখন এই যে গোটা হলো বি1, গোটা কি বি1, বি1 এর আগে যখন টু বসাই দিছি তখন বি1 কি হয়ে গেছে? নন নন ফাইনাইট ফাইনাইট ছিল, ফাইনাইট হয়ে গেছে নন ফাইনাইট। ক্লিয়ার হয়েছে কিনা? জি আচ্ছা, এরপরে দেখো ওয়াকিং শব্দটা ছিল ওয়াক, শব্দটা কি ছিল? ওয়াক শব্দটা কি ছিল? ওয়াক ছিল, শব্দটা কি ছিল? ওয়াকের সাথে যখন আইএনজি লাগাই দিছি, আইএনজি দিয়ে দিছি, ওয়াকিং হয়ে গেছে নন ফাইনাইট। কি হয়ে গেছে গা? নন ফাইনাইট কি হয়ে গেছে গা? নন ফাইনাইট কি হয়ে গেছে? ইরই এরপরে দেখো B3, হ্যাঁ ইরই দাঁড়া হ্যাঁ, এটা উদাহরণ তো সামনে পাইবা বাবা, তোমরা আগে এটা বুঝো না। নন ফাইনাইটিভটা ছিল না, নন ফাইনাইট ভার্বটা উদাহরণ অনেক দিব সামনে পাইবা। এরপরে দেখো, এই প্রথমটা বুঝছো, দ্বিতীয়টা বুঝছ না? কেন বুঝ সমস্যা? তো জিরান্ডের আলাদা ক্লাস আছে পাইবে, কিন্তু জিরান্ডের উপরে ক্লাস হবে। আবার বলতেছি, ভার্ব প্লাস আইএনজি। আইএনজি থাকলে নন ফাইনাইট। এই যে এটা হলো ভার্ব প্লাস আইএনজি। ভালো লাগায় দেখে নন ফাইনাইট না। ভার্বের সাথে আইএনজি থাকলে জিরান্ড হয়। কি হয়? নাউন এলো কি দিবেন নাই শব্দটা ছিল ওয়াক, ওয়াক করতে কি হাঁটা, ওয়াক করতে কি হাঁটা, ওয়াকের লগে আইএনজি যুক্ত হচ্ছে, ওয়াকিং হয়ে গেছে জিরান, এটা নন ফাইনাইট হয়ে গেছে। কি হয়ে গেছে? নন ফাইনাইট হয়ে গেছে ওয়াকিং মানে কি হাঁটতেছে, এটা হচ্ছে পূর্ণ বাক্য না অপূর্ণ বাক্য? আমি যদি বলি হি ইজ ওয়াকিং, সে হাঁটতেছে, তখন বাক্যটা পূর্ণ হয়েছে। এমনি ওয়াকিং বলে এটা পূর্ণ না অপূর্ণ? ওয়াকিং, ওয়াকিং মানে কি হাঁটতেছে, কিটা কি হাঁটতেছে, পূর্ণ না অপূর্ণ? নন ফাইনাইট কিটা? নন ফাইনাইট, এটা না, এটা না। হন ভাই বুঝে আসছে কিনা? ওকে, এরপর দেখো B3, B3 মানে দেখো আমি বললাম গো, গো এর 3 নাম্বার কি? এটা কি বলো? এটা কি? এটা কি বার? এটা কি ফাইনাইট? এটা কি নন ফাইনাইট এটা কি 3 নাম্বারটা নন ফাইনাইট না। নন ফাইনাইট। এটা কি নন ফাইনাইট, এটা ফাইনাইট আর এটা নন ফাইনাইট। বুঝে আসছে কিনা? ওরে বাবা, কেমনে কেমনে আবার? পৃথিবীতে যত B3 আছে সব নন ফাইনাইট, শেষ। কেমনে আবার বলো? পৃথিবীতে যত B3 আছে সব কি নন ফাইনাইট বলো? আই হ্যাভ ওয়াকড, আই হ্যাভ ওয়াকড অর্থ কি? আমি হেঁটেছি আমি হেঁটেছি। ওয়াকটা এখানে কি? নন নন ফাইনাইট। ফাইনাইট ব্যাস, হ্যাভটা কি? ফাইনাইট হইছে একটা ফাইনাইট ফাইনাইট। বুঝে আসছে কিনা? কবে চৌধুরী অফ দিলে তো আমি না করছি, হেপটা ফাইনাইট হ্যাভটা ফাইনাইট। আইন ভাবে তো। কেমনে মেইন বার? কেমনে মেইন বার টাইম না আনছে B3 রে, আমার কি করার আছে? আইন যাইছিল না হ্যাপ থেকে হেভিং। হ্যাভ ছিল মেইন বার, হ্যাভ এর পরে B3 হয়। হ্যাভিং প্লাস B3 দুইটা মিলে নন ফাইনাইট। এই উদাহরণটা পাইবা। এখন এতটুকু বুঝে আসছে কিনা দেখো, আমার ক্লাস সময় যেতেছে গা। জি বুঝা চার নাম্বারটা। এটা বুঝে আসছে কিনা? মানে স্যার আমাকে উদাহরণ লিখে দেন, যেমন হ্যাভিং দেন গোয়িং প্লাস ওয়েন্ট, ওই মনে বলেন না। 3 নাম্বার তাইলে এই হ্যাভিং হইছে না না, হ্যাভেন টু গো হেভিং আমার উদাহরণটা মাথায় আইতাছে না, বুঝছো? আচ্ছা উদাহরণটা মাথায় একবারে ক্যাচ আয়াও যাইতাছে, আয়াও যাইতাছে, আয়াও যাইতাছে। during the water finish না, এটা না। হ্যাভিং আবার একটু ইয়া করো, হ্যাভিং উদাহরণটা একদম মাথায় আসার পরেও চলে যাচ্ছে। সুন্দর একটা উদাহরণ ছিল, একটু আগে মনে হয়েছে আবার গেছে, একটু আগে মনে হচ্ছে আবার গেছে।
আচ্ছা এটা রাখো, আগামীকালকে মনে করাই দিও, এটা নিয়ে সমস্যা করবে না। এমনি হুটহাট মাল থেকে কি হঠাৎ হঠাৎ কি রে চলে যায়। চলে যাইলে হবে না, মনে রাখতে হবে, মনে রাখতে হবে। মাথার চুল ফাঁকিতেছে, মুখের দাঁত লড়ে গেছে, বাউল আব্দুল করিমের গান। গ্রামের বুবুর হ্যাঁ আরে দেখো, এই দেখো নন ফাইনিট বার্ড পৃথিবীতে 3 প্রকার। নন ফাইনিট, আজকে এমন একটা তথ্য পাইবা তোমরা আশ্চর্য হয়ে যাবে। কি হয়ে যাবে? আশ্চর্য হয়ে যাবে। নন ফাইনিট বার্ড পৃথিবীতে 3 প্রকার। লেখো নন ফাইনিট বার্ড 3 প্রকার। নন ফাইনিট বার্ড 3 প্রকার। হ্যাঁ, নন ফাইনিট বার্ড 3 প্রকার। নন ফাইনিট বার্ড 3 প্রকার। এটি প্রকার না তো, এটা হলো নন ফাইনিট বার্ড চিনার আলামত। এই তিনটা, এই শুরুতে কোনো ভার পাইলে চোখ বন্ধ করে বলবা এটা কি বার? নন ফাইনিট বার। এই শুরুতে কোনো ভার পাইলে চোখ বন্ধ করে কি করবে? নন ফাইনিটের প্রকার হলো 3 প্রকার। আমি একটু বলে দিচ্ছি। নন ফাইনিট বার, ইনফাইনিটিভ, জিরান, পার্টিসিপল। ইনফাইনিটিভ তোমরা তো জানো এটা। এই নন ফাইনিট বার 3 প্রকার তো জানোই। জিরান, ইনফাইনিটিভ, পার্টিসিপল লিখে ফেলো। তো আগেরই পড়া লিখে ফেলো। ইনফাইনিটিভ, জিরান, পার্টিসিপল আগে মুখস্থ নয়, আগে তো পড়াই বলছে, দু মাতুলজি পড়াইতে। নন ফাইনিট বার 3 প্রকার। বার চিনার উপায় 4টি। হ্যাঁ, 4টি ইলেকশন হয় না। তুই দিয়ে মার্জিনের ভিত্তিতে রুয়াই দিচ্ছ কি? নন ফাইনিটিভ ভার্ব লেখছো? হ্যাঁ, এরপর নন ফাইনিটিভ ভার্ব 3 প্রকার। ইনফাইনিটিভ, জিরান, পার্টিসিপল। ইনফাইনিটিভ, জিরান, পার্টিসিপল। ইনফাইনিটিভ, জিরান, পার্টিসিপল। আইএন, এফআই, এনআইটি, আইবি, 3টা আই দিবা। আইএন এর পরে 3টা আই, এফআই, এনআইটি, আইবি, ইনফাইনিটিভ। ইনফাইনিটিভ, জিরান, জিইআরইউএনডি, জিরান। এই যে দেখো, জিইআরইউএনডি, জিরান। ইনফাইনিটিভ, আইএন, এফআই, এনআইটিআইবি, ইনফাইনিটিভ, জিরান। ইনফাইনিটিভ, জিরান, পার্টিসিপল। কেমন? এই যে ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল। ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল। ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল। জিরান, ইনফিনিটিভ, পার্টিসিপল। নন ফাইনিটিভ ভার্ব 3 প্রকার। হ্যাঁ, নন ফাইনিটিভ ভার্ব 3 প্রকার। জিরান, ইনফিনিটিভ, পার্টিসিপল। জিরান, ইনফিনিটিভ, পার্টিসিপল। নন ফাইনিটিভ ভার্ব 3 প্রকার। জিরান, ইনফিনিটিভ, পার্টিসিপল। নন ফাইনিটিভ ভার্ব 3 প্রকার। ইনফিনিটিভ তোমরা আগে জানো, আমি পড়াই বলছি। জিরান, ইনফিনিটিভ, পার্টিসিপল। হ্যাঁ, দেখি ইনফিনিটিভ ভার্ব তোমরা চিনো আগে থেকে। নন ফাইনিটিভ ভার্ব 3 প্রকার। হ্যাঁ, কত লিখছো? 3 লিখে লিখছো? আমি ঠিক আছে দাম দিয়ে I love to play. I love to play. I love to play. কি লিখছেন? GERUND নাকি? হ্যাঁ, GERUND, জিরান। Suguri lagi. I love to play for it. চেঞ্জ দিছে আর কি লাগবে না, ডট দিয়ে দিছে। চেঞ্জ when I was at college, এটা লাগবে না। তাহলে I love to play cricket. I love to play cricket. আসেন, I love to play cricket। একটু খেয়াল করো, এখানে I love to play, এখানে লাভটা কোন ধরনের ভার্ব? আসেন, কিছু বলবেন? হ্যাঁ, সমস্যা নেই, আসেন কি করে আসেন। লাভটা কোন ধরনের ভার্ব? ওই সাইডটার ভিতরে না বললে কি ভার্ব? ফাইনাইট ভার্ব। টু প্লে, Infinitive. ইনফিনিটিভ। বুঝে আসছে? কিন্তু ভার্ব হিসাবে নন ফাইনাইট। কিন্তু জিনিসটা কি? ইনফিনিটিভ ভার্ব হিসেবে নন ফাইনিটিভ। এই তো বুঝে গেছে। Infinitive কি? এই মিয়াটা, এই আমার এই মিয়াটা কি? ইনফিনিটিভ। কিন্তু ভদ্রলোক এই জায়গাতে কি? ভার্ব হিসেবে নন ফাইনিটিভ। নন ফাইনাইট কি? এই ভদ্রলোক কি জায়গাতে? যে কথা infinitive তো এক কথা। এক কথাই তো। তাহলে দুইটা তো। কেন বলছেন ওদের? তুমি ছাত্রী, তুমি ছাত্রী কেন কমো? পড়ালেখা করে জন্য নাকি? জান্নাত কেন কমো? ডাক দেওয়ার লাগে আর কি। কি কথা? আব্দুল্লাহ কি প্রশ্ন আছে? কি বলে লাভ দেয়া কেছেন?
লাভ দিয়ে কি কি একে দিছে আমি লাভ দিয়ে আগে হুন্নালো তুই তো লেখছিস মানে দিছে দেখ খেয়াল কর লম্বুজি দা এ কেমন দেখো এই খেয়াল করে একটু আইটা কি এখানে সাবজেক্ট Subject. লাভটা কোন ধরনের বার ফাইনাল ফাইনিট ভার্ব দুই তো ফাইনিট বার আর টু প্লেটা ইনফাইনিটিভ নন ফাইনিট ইনফাইনিটিভ কিন্তু ভদ্রলোক আসলে Non-infinitive. এখানে কি Non-infinitive. এখানে এই ভদ্রলোকের তিনজনের প্রতিনিধিত্ব করতেছে কয়জনের তিনজনের তোমরা একটু দেখবা কয়জন আমি একটু বাইর করুন তোমাদের ব্রেনটা একটু খুলি জি। দেখো একটু খেয়াল করো আচ্ছা টু প্লে কি মূলত ইনফাইনিটিভ পাইলাম একটা এখানে ফাইনিট না নন ফাইনিট বার নন ফাইনিট পাইলাম দুইটা বারকে প্রশ্ন করো যে আই লাভ টু প্লে আমি খেলতে ভালোবাসি কি কাকে দিয়ে প্রশ্ন করো পারবে আমি কি করতে ভালোবাসি আমি খেলতে ভালোবাসি তাহলে কি কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায় Object. তাহলে বারকে অবজেক্ট করা যায় কি হয়েছে দেখো ইংরেজি বুঝলে কি করা যায় দেখো আরো কই নেই দেখো তোমরা পারবা এই কারণে কই নিয়ে ঢুকাই দেখো এখন কয়টা পাইলাম তিনটা টু প্লে ইনফিনিটিভ টু প্লে Non-infinitive. নন ফাইনিট বার টু প্লে Object. ওরে বাবা রে ইনফিনিটিভ তুই কইবিও না স্ট্যান্ড আপ দাঁড়া দাঁড়া তুই ক না হ্যাঁ বুঝতে দিয়া মাথা থেকে প্লে এটা কি ভার্ব না নাউন এই শুনো না প্লে ভার্ব টু প্লে কি হয়ে গেছে গা ইনফিনিটিভ ইনফিনিটিভ তোমার কবে যে কি ভার্ব নন ফাইনিটিভ জিরান পার্টিসিপল ইনফিনিটিভ জিরান পার্টিসিপল নন ফাইনিট জমাইছি না এটা নন ফাইনিট মানে কি নন ফাইনিট ভার্ব ইনফিনিটিভটা কোন ধরনের ভার্ব নন ফাইনিট বা নন ফাইনিট ভার্ব ইনফিনিটিভটা কোন ধরনের ভার্ব নন ফাইনিট বা বুঝে আসছে এখন কি বাকাছে আর কোন প্রশ্ন আছে বুঝে আসছে এখন তাহলে দেখো আমি আবারও বলি দেখো এখানে ইংরেজি জানলে আসলে কি মজা লাগে দেখো তোমরা একটু মজার একটু স্বাদটা বুঝাই আচ্ছা এখানে বলো আই লাভ টু প্লে এখানে কি ইনফাইনিটিভ ইনফিনিটিভ আবার এখানে সে কি মেইন ভার্ব না নন ফাইনিট নন ফাইনিট বা নন ফাইনিট ভার্ব কেমনে ওই যে পড়াইছি পৃথিবীতে যত ইনফিনিটিভ আছে সব নন ফাইনিট ভার্ব বুঝে আসছে কিনা তাহলে ফাইলাম এটা ইনফিনিটিভ ফাইলাম এটা নন ফাইনিট ওকে এখানে ভদ্রলোক ভার্বকে কি দিয়ে প্রশ্ন করো আমি কি খেলি আমি ক্রিকেট খেলি মানে আমি কি ভালোবাসি আমি খেলতে ভালোবাসি খেলতে ভালোবাসি দেখেন অবজেক্ট কি কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায় অবজেক্ট পাওয়া যায় ভার্বকে প্রশ্ন বলে ভার্বকে প্রশ্ন করলে কি কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট কি পাওয়া যায় অবজেক্ট পাওয়া যায় কয়টা পাইলাম তিনটা তিনটা বলছি তিনটা এবার বলো যারা অবজেক্ট হতে পারে সাবজেক্ট হতে পারে ও আল্লাহ তাই নাকি তাহলে এটা সাবজেক্ট হতে পারবো পাইলাম কয়টা সাইডটা চারটা এবার বলো ইনফিনিটিভ কোন পরিবারের সদস্য নন জিরানে। ফাইনিট পরিবারের সদস্য ফ্রি ফ্রি নাউন পরিবারের সদস্য ইনফিনিটিভ কোন পরিবারের সদস্য নাউন পরিবারের সদস্য নাউন পরিবারের সদস্য পাইলাম আরেকটা কেরে নাউন নাউন পৃথিবীতে নাউন হইতে পারে কয়টা জিনিস 7টা জিনিস নাউন নাউন ফ্রেজ নাউন প্লাস জিরান ফ্রেজ ইনফিনিটিভ প্রোনাউন তাহলে এখানে ইনফিনিটিভ কোন কোন ফ্যামিলির সদস্য নাউন নাউন তাহলে এটা পাইলাম নাউন কি পাইলাম নাউন আচ্ছা আবার ছয়টা হইছে 6টা কয়টা পাইলাম 5টা পাইছি কয়টা পাইছি 5টা ইনফিনিটিভ কে আবার ইনফিনিটিভ ফ্রেজ বলে ফ্রেজ কাকে বলে অনেকগুলো শব্দের সমষ্টি প্লে একটা শব্দ খেলা করা টু প্লে কয়টা হয়ে গেছে দুইটা দুইটা শব্দ একখানে হওয়ার কারণে এটাকে বলে ইনফিনিটিভ আবার এটাকে বলে ইনফিনিটিভ ফ্রেজ নাম হলো ইনফিনিটিভ এটা ইনফিনিটিভ ফ্রেজ আবার এটা ইনফিনিটিভ ফ্রেজ তাহলে দেখো কি পাইলাম এই আমি খেয়াল করো সবগুলো একসাথে এই আমার দিকে চাও টু প্লে ইনফিনিটিভ টু প্লে নন ফাইনিটিভ টু প্লে অবজেক্ট টু প্লে নাউন Subject. টু প্লে সাবজেক্ট হতে পারে আবার টু প্লে নাউন হতে পারে আবার টু প্লে নাউন ইনফিনিটিভ ফ্রেজ হতে পারে দেখছো কত ব্যাখ্যা হলো একটা শব্দ দিয়ে ইনফিনিটিভ ফ্রেজ হতে পারে না নাউন ফ্রেজ না নাউন ফ্রেজ ইনফিনিটিভ ইনফিনিটিভ ফ্রেজ 2 প্লাস বি 1 কে ইনফিনিটিভ বলে আবার ইনফিনিটিভ ফ্রেজও বলে দুইটা নাম আর কি একজনের দুইটা নাম ইনফিনিটিভ যেটা ইনফিনিটিভ ফ্রেজ হ্যাঁ एक नाउन মানে উদাহরণ দিয়ে এটা দিয়া টু প্লে দিয়া বা নাউন মানে উদাহরণ দিতে পারছে নাউন কে দিয়ে মানে একটা সাবজেক্ট হ্যাঁ নাম করতে দেখো হ্যাঁ খুশি আইছে তোমার মনে
To play is good for health. To play is good for health. ইসটা এখানে কি? ইসটা এখানে কি? ऑक्सिलरी বারবার আগে কি থাকে? জামাইতা है सब्जेक्ट है সাবজেক্ট কি থাকে? তাহলে টু প্লে ইনফিনিটিভ মানে কি হয়ে গেছে গা? সাবজেক্ট কি লিখছি? টু প্লে ইজ গুড ফর হেলথ। খেলা স্বাস্থ্যের জন্য ভালো। খেলা শাস্ত্রের জন্য ভালো খেলা স্বাস্থ্যের জন্য ভালো। টু প্লেটা এখানে কি হয়ে গেছে গা? নাও কি হয়ে গেছে গা? Now, আসলে এটা কি ছিল? infinitive. আচ্ছা ঠিক আছে মানে বাপ কে সাবজি বানাইছে তেল টুলা লাগা লাগে না হ্যাঁ হ্যাঁ তাহলে ইনফিনিটিভ কি পরিবারের সদস্য? নাউন Noun. আর পৃথিবীতে সাবজেক্ট হয় কে? নাউন। পৃথিবীতে সাবজেক্ট হয় কে? Noun. এই কারণে গারে মুরসাদা প্লে বারবারে বানাইছে নাও ইনফিনিটিভ। ইনফিনিটিভ আবার নাউন, নাউন আবার সাবজেক্ট, সাবজেক্ট বানায় দিচ্ছে। বুঝাচ্ছে কি না এখন? জি আবার এটা বলতে পারো প্লেইং ইজ গুড ফর হেলথ। ওকে, প্লেইং ইজ গুড ফর হেলথ, এটা আবার জিরানো হয়ে যাবো। জি এই যদি বলি প্লেইং ইজ গুড ফর হেলথ, ওমেন ওটা হবে কিনা? জি ওয়াকিং ইজ গুড ফর হেলথ, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো ভালো। টু ওয়াক ইজ গুড ফর হেলথ, হাঁটা স্বাস্থ্যের জন্য এক কথা বলি এক কথাই তো। হাড়া কাছে দিতে পারো না আমি বাংলা অর্থ বলতে বুঝে আসছে কিনা? এই বুঝে আসছে কিনা? বুয়া পত্রিকা পড়া এখন তোমরা এটা পারবা। আচ্ছা এই কটা বাজে দাও তো? 10টা 10টা বাজে। আবার ইনফিনিটিভ তিন প্রকার, এখানে আর যাবো না, এটা একটা মজার পড়া। হ্যাঁ নন ফাইনিটিভ আর ইনফিনিটিভ কয় প্রকার? তিন প্রকার। হ্যাঁ উদাহরণ লাগবে না তো, এটা আগামীকালকে দিই কেমন? হ্যাঁ তেলাইছি তো উদাহরণ। এই যে জিরান্ডের উদাহরণ একটা করে নিকেল কে দুবাই নিতে ইদে উদাহরণ তুই আমরা তো লেখা ফেলো লেখা ফেলো লেখা ফেলো। ইনফিনিটিভের জিরা প্লে ইনফিনিটিভের টু প্লে দাও ওস্তাদ। টু প্লে ইনফিনিটিভ এর উদাহরণ না? হ্যাঁ গুড ফর হেলথ, HELTH হেলথ, প্রথমে জিরা গুড ফর হেলথ। আবার এটা খালি যা না খালি ইয়া তাহলে ওয়াকিং ওয়াকিং ইজ নিচে তো কোনটা? গুড ফর হেলথ। তো তোমরা এক নাম্বার HELTH হেলথ। টু প্লে ইজ গুড ফর হেলথ, খেলা বা স্বাস্থ্যের জন্য ভালো। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। এটাকে বলো, এটা হলো জিরান, আর ওটা ইনফিনিটিভ। এটা হলো ইনফিনিটিভ। INFINIT ইনফিনিটিভ, এগুলো জিরান, এটা হলো ইনফিনিটিভ। আরেকটা কি দিয়েছে জিরান ইনফিনিটিভ পার্টিসিপল। শুধু হেলথ বানান থেকে HELTH আর পার্টিসিপলের অসংখ্য উদাহরণ তোমরা জানো। পার্টিসিপল মানে পিপল। টু প্লে ইজ গুড ফর হেলথ। ওয়াকিং ইজ গুড ফর হেলথ হাঁটা স্বাস্থ্যের জন্য কি ভালো। ডিয়ার ফ্রেন্ডস, আজকে এ পর্যন্তই থাকলো। একটা নতুন টপিকে আগামীকালকে যাবো ইনশাল্লাহ। ইনফিনিটিভ ভার্ব তিন প্রকার। হ্যাঁ জুড়ে বলো। পার্টিসিপল একটা উদাহরণ, পার্টিসিপল অসংখ্য উদাহরণ আসবে সামনে, দুইটা লেখো। একটা হইলো কোন একটা মনে করো আমি যদি বলি হি হ্যাজ গন টু মার্কেট, সে মা বাজারে গিয়েছে সে বাজারে বাজে গনটা এখানে কি পার্টিসিপল। পার্টিসিপল B3 মানে পার্টিসিপল মানে দুনিয়াতে যত বি3 আছে এই কারণে দিচ্ছি না। দুনিয়াতে যত বি3 আছে সব কি পার্টিসিপল। এই হি ওয়াকড, হি হ্যাজ ওয়াকড, সে হেঁটেছে, এটা কি হবে? ওয়াকটা এখানে কি ওয়াকটা এখানে নন ফাইনিট। নন ফাইনিট কেমনে ও যে তিন নাম্বার তিন নাম্বার দিয়েছে নাকি লিখতাম? ওকে ক্লিয়ার হয়েছে? যে তিন নাম্বার আচ্ছা ঠিক আছে, ওকে আমি জায়গা ভালো
ডিয়ার ফ্রেন্ডস, যারা এতক্ষণ ছিলেন, সাথে ছিলেন, কিংবা এরপরে ওই ভিডিওটা দেখবেন, সবাইকে জানাই ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।